সমস্ত দর্শকদেরকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে বিশেষ করে মাছ চাষিদের জন্য বলবো, এই মাছের যে ডিম পোনা ফেলবেন না, এখানে এত চালাকি চলছে। এখন তো চারিদিক থেকে ডিমের ছড়াছড়ি চলছে, কারণ এখন এখন পিক আওয়ার্স। এই সময় এই আজকের আমি ভিডিওটা করছি বৈশাখ মাসের আজকে 2 তারিখে, মানে এই গত মাস থেকে আরম্ভ হয়ে গিয়েছে, আমি করতে পারিনি সময়ের অভাবে। তা যাই হোক, একটা আমরা পুকুরে কীভাবে ডিম পোনা ছাড়া হয়, কীভাবে চালাকিটা হয়, এটা ধরে নেন। মানে বাটিটার কাছে এমন একটা কায়দা, এমন একটা জাদু, বাটিটাই আপনাকে সর্বনাশ করবে, নয় লাভ করে দেবে। ওই আর মাছটা কীভাবে সঠিকভাবে ছাড়তে হয় একটু খেয়াল করবেন। আর এরকম সানি ওয়েদার, আজকে কিন্তু একদম সানি ওয়েদার। সকালে সূর্য উঠেছে, নিশ্চয়ই রোদ্দুর দেখতে পাচ্ছেন দূরে, সূর্য উঠবে সকালবেলায়, কিন্তু মাছটা ছাড়বেন। এবং সূর্য ওঠার পরেই, কারণ হু করে এখন অক্সিজেন তৈরি হচ্ছে, এখন অক্সিজেন বাইরে থেকে আর দিতে হবে না। যে আমার প্ল্যান্টন ট্যান্টন যে আছে, সার সংশ্লেষ প্রক্রিয়ায় ওরা যে অক্সিজেনগুলো সাপ্লাই দিচ্ছে পুকুরের জলেতেই, অক্সিজেনটা বাড়াচ্ছে, ফলে মরবে না। কিছু দেয় কিন্তু মাছ মরে গেল। আপনাদের একটা স্মরণ করিয়ে দিই, আকাশ 2-3 দিন মেঘলা, 2-3 দিন মেঘলা মানে চাষিদের ঘুমানো চলবে না, মাছ চাষিদেরকে। আপনাদের ওয়েদার দেখতে হবে, নেট দেখতে হবে, খবর বা টিভিতে খবর দেখতে হবে আকাশ কেমন থাকবে। মেঘলা মানেই সর্বনাশ, মানে অক্সিজেন তৈরি হবে না, অক্সিজেনের অভাবেই মাছ মরে যাবে। আপনার পুকুরে মেশিন বসিয়ে ওই পুকুরে জল ওই পুকুরে ফেলুন, অক্সিজেন যোগ হবে। অক্সিজেন পাউডার দিন, অক্সিজেন যোগ হবে। অভাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিন, অক্সিজেন যোগ হবে। অক্সিজেন যোগ করে নিয়ে মাছ ফেলতে হবে বা মাছ বাঁচাতে হবে, এই হচ্ছে পলিসি। যাই হোক, এখান থেকে এই মাছ দেখলেন গাড়িতে পরপর পরপর দেখাচ্ছি আমি এইভাবে। এইভাবে চাষিরা গাড়িতে করে এই রেনুগুলো নিয়ে চলে যাচ্ছে। দেখুন একদম চলমনে, খুব চলমনে ভালো হচ্ছে, ভালো হচ্ছে। বাহ, বাটা মাছের রেনুগুলো খুব সুন্দর লাগছে, মানে এরা খুব চলমনে দেখছে। এটা বাটা না, বাটাগুলো রেনুগুলো একটু বড় হয়, তাই না? খুব সুন্দর দেখলাম, বড় বাটা মাছ। না না, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এইভাবে মাছ আসার পরে এবারে পুকুরের জলের সঙ্গে ওই তাপমাত্রা অ্যাডজাস্ট করার জন্য এইভাবে জলে কিছুক্ষণ রাখা হচ্ছে। মাছ মাপার কাছেই কায়দা দেখুন একবার, চালাকিটা এইখানে, চালাকিটা দেখুন একবার। একটা খুলেছে প্যাকেট, এটা এখন বাটা মাছের ডিম ছাড়া হচ্ছে। তা সেই ছাড়ার আগে জলে ভারসাম্য বজায় রাখতে তাপমাত্রা এরকম করে একটু আধ ঘন্টা এরকম রাখা হয়েছে। তারপরে কিন্তু আবার মাছটা মেপে দেখানো হচ্ছে। এই জায়গাটাই আপনারা খেয়াল করুন। এটা বাঁকুড়ার কাপড়, এই কাপড় এইরকম মোটা হবে, জল কমতে চাইবে না, আপনারা এইভাবে জল কমাবেন। এই দেখুন কিভাবে জল পড়ছে, দেখুন। আবার এইদিকে বাঁকাবেন, জল কমাবেন। মাছের রেণু কিন্তু দেখুন একবার কালো হয়ে আছে, সব মাছের রেণু। বাটিটাতে যদি কেউ আঙুল ডুবে মাপা যায়, মাছ অনেক কমে যাবে। যেখান থেকে নেন বাটিটাকে, জলটাকে শেষ করে, জলটা যতটা পারা যায় জলটাকে শুকনো করে মাছ থেকে, এইবারে বাটিটা কি কায়দা করছে দেখুন একবার। এইখানটা আপনাদের চালাকিটা লুকিয়ে আছে, এইখানটা ভালো করে খেয়াল করুন। এই যে বাটি, বাঁকুড়ার বাটি, এই আঙুল ভরে এইভাবে মাপা যায়। এই মাপা যায়, আঙুলটা দেখছে দেখুন, আঙুলটা হচ্ছে কায়দা মতো ভিতরে মাছ কমে যাবে, ধরে মাপা যায়। এই দেখুন, এই যে মাপা হচ্ছে এই বাটি, এই সলিড মাপ দেখুন একবার, ওইভাবে দেখে নেবেন যেন আঙুল না ডুবে থাকে। আমি এখানে একটা বাটি ঢেলেছি, কিন্তু জল আছে বলে, আমরা তো মাছ মাপার লোক নয়। এই দেখুন, এই হচ্ছে একটা বাটির মাছ, মাছের পরিমাণ দেখুন কত, মানে এক বাটির মাছ। এইটা এক বাটির মাছ। বাহ, নাম করে 16 আনা পয়সা দিয়ে এই ধীরে ধীরে মাছ ছাড়বেন। মা গঙ্গার নাম করে দিচ্ছে, ঈশ্বরের একটু নিচ্ছে আলাদা। আর মাছ ছাড়ার আগে এই অক্সিজেন ভর্তি যে প্যাকেট, এইরকম জলে ভাসাবেন, 10 মিনিট ভাসিয়ে দেবেন। তারপরে একটা করে প্যাকেট খুলুন, একটা করে প্যাকেট খুলে সেখানে, যখন প্যাকেটটা খুললাম, এইবার এই প্যাকেটে জল ভরা হচ্ছে। এই জল, এই পুকুরের জল আর প্যাকেটের জল, এই জলটা দুটো তাপমাত্রা অ্যাডজাস্ট করা হচ্ছে, যাতে মাছটা ওই জলের তাপমাত্রা সহনশীল হয়ে যায়। 5 মিনিট এই মতো নাড়াবেন।
5 মিনিট নাড়ানোর পরে তারপরে ধীরে ধীরে এই প্যাকেট ধরে ছাড়তে থাকবেন, এই ছাড়বেন। আচ্ছা, এই প্যাকেটটা ছাড়ার পরে আবার পুনরায় প্যাকেটটা জল দিয়ে ধুয়ে নেবেন। জল দিয়ে ধুয়ে নেবেন, কারণ এর মধ্যে কিছু রেণু থাকে, তো হাজার হাজার রেণু থাকে। মাছ ছাড়ার পরে লক্ষ্য করবেন এই জলের উপরে মাছ মুখ তুলে ভাসছে কি। যদি দেখা যায় মাছ মুখ, এই যে মাছটা ছেড়ে দেওয়া হলো, কোনো মাছ ভাসে না, মাছ যখন মুখ তুলে ভাসবে মাছ ছাড়া বন্ধ করবেন, অক্সিজেন পাউডার পুনরায় ছড়িয়ে দিয়ে তারপরে মাছটা ছাড়বেন। অর্থাৎ মাছ ছাড়বেন, জলের মধ্যে মাছটা ডুবে যাবে, তখন জানবেন যে জল ঠিক আছে, মাছও ঠিক আছে। মাছ যখন মুখ তুলে ভাসবে তখন কিন্তু বুঝতে হবে এক মাছের সমস্যা নয় জলের সমস্যা, মাছ মরবে, মাছ দাঁড়াবে না। মাছ তখন ছাড়া বন্ধ করে তখন হচ্ছে অক্সিজেন পাউডার পুকুরে ছড়াবেন, পার বিঘেতে 300 গ্রাম অক্সিজেন পাউডার ছড়িয়ে তারপরে মাছ ছাড়বেন। গাড়িতে যেভাবে দেখছেন পরপর জায়গায় দূরে দূরে মাছ চলে যাচ্ছে, এখান থেকে সারা ভারতবর্ষে ও মাছ সাপ্লাই দিচ্ছে। এরা 72 ঘন্টা পর্যন্ত, মালিক বলছে যে 72 ঘন্টা পর্যন্ত অক্সিজেন প্যাকেটে যে ভর্তি করে এসছে 72 ঘন্টা পর্যন্ত অ্যালিভ থাকবে, মানে মাছ জ্যান্ত থাকবে, দায়িত্বটা ওদের। মাছ কেটে গেলে আবার পুনরায় ওরা মাছ দিয়ে দেবে, কোনো চিন্তা করতে হবে, ঠকতে হবে না। আচ্ছা, বর্তমান মাছের দাম কি ওঠানামা হচ্ছে খুব? হ্যাঁ, দাম কেমন সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হননি তাদেরকে বলছি, যারা মাছ চাষ করতে চান, মাছ চাষ শিখতে চান, আমার এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে হাই লিখে পাঠিয়ে দিন। আপনাদের লিঙ্ক করে দিলে কোনো পয়সা লাগবে না। মাছ চাষ নিয়ে যা প্রশ্ন আপনারা করবেন সমস্ত প্রশ্নের উত্তর পাবেন, পাওয়া যাবে। যদি কোনো কারণে আমার হাত ধরে মাছ নিয়ে কারোর মাছ নষ্ট হয়ে যায়, শুধু গাড়ি ভাড়ার বিনিময়ে সেই পরিমাণ মাছ আবার দেওয়া হয়। তাই মাছ নিয়ে ঠকার কোনো ব্যাপার না। এখনো পোনা মাছ ফেলা যাবে তো? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, আষাঢ় মাসের শেষ পর্যন্ত পোনা মাছের মাছ বিক্রি হতে আরম্ভ করেছে আবার। অর্থাৎ রেনু ফেলে মাছ 15 দিন 20 দিন হয়ে গেছে, তারা মাছ এখন বিক্রিও করছে আবার ফের ফাটা ওই পুকুরে আবার ফের ডিম পড়ছে। আবার ডিম পড়ছে। আজকের একটা হয়েছে, মাছ বিক্রি করা হয়েছিল, রুই কাতলা মাছ দেওয়া ছিল, সেই মাছ বিক্রি করা হয়েছে, আবার সেখানে মাছ দেওয়া হয়েছে। প্রথমে মাছ বিক্রি করা হয়েছিল 1500 টাকা কেজি। আর একটা কথা বলি, এটা আমার বাপ ফুকুরা বলে এসছে, যাদের হাত ধরে আমি ডিম চাষ শিখেছি, ডিম ফোলা ফেললে 3 দিন, যে চাষি ডিম ফেলবেন কোনো ডিম 3 দিন খাবেন না। এটার কোনো বৈজ্ঞানিক সায়েন্টিফিক ব্যাখ্যা আমার কাছে নেই। বাড়িতে যেভাবে মুরগির হাঁসের ডিম না খায়, এটা হাঁস মুরগির ডিম, মাছের ডিম কোনোভাবে 3 দিন কোনো ডিম খাবে না। এটা সংস্কার বলতে পারেন বা প্রচলিত রীতি বলতে পারেন। যে পুকুরে ডিম ছাড়া হয়, আপনাদের দেখালাম 16 আনা পয়সা দিয়ে মা গঙ্গার প্রণাম করে ছাড়লাম। যারা মুসলিম ধর্মাবলম্বী মানুষ, পীরের প্রণাম করে ছাড়বেন, পীরের ডেকে ছাড়বেন। এইভাবে কিন্তু যদি এখনো যাদের মাছের ডিম পোনা ফেলা হয়নি তারা কিন্তু এগিয়ে আসুন, এখনো কিন্তু সময় আছে, এগিয়ে চলুন। সকলকে ধন্যবাদ জানাই, নমস্কার।